কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে মানুষ আর যুদ্ধযন্ত্রের পার্থক্য প্রায় বিলীন। যুদ্ধক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চতুর, দ্রুত এবং স্বায়ত্তশাসিত মানুষের হাতে নেই। ডারপা যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপনীয় ও উন্নত প্রযুক্তি সংস্থা এমন একটি প্রোগ্রাম নিয়ে কাজ করছে যা মানুষের সক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে, এআই সোলজার প্রোগ্রাম। কিন্তু ভাবুন, এই যুদ্ধযন্ত্র কি কেবল আমাদের বন্ধু নাকি ভবিষ্যতের বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী? চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। ডারপা বা ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা। এর লক্ষ্য এমন প্রযুক্তি তৈরি করা যা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে এগিয়ে থাকে। 1958 সালে প্রতিষ্ঠিত ডারপা প্রথমে সুপার কম্পিউটার, ইন্টারনেট এবং স্বায়ত্তশাসিত যানগুলোতে কাজ করেছে। এখন তারা সামরিক কৌশলে এআই সোলজার প্রোগ্রাম নিয়ে কাজ করছে। এই প্রোগ্রামের মাধ্যমে রোবোটিক সৈনিককে বাস্তব যুদ্ধক্ষেত্রে মানুষের পাশে সহায়ক হিসেবে ডিজাইন করা হচ্ছে, যেখানে তারা দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। এআই সোলজার প্রোগ্রামের মূল লক্ষ্যগুলো হলো মানুষের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করা, যুদ্ধে ঝুঁকি কমানো, তথ্য বিশ্লেষণ এবং স্বয়ংক্রিয় টেকনিক্যাল কৌশল তৈরি করা। এটি কেবল রোবোটিক সৈনিক নয়, এটি একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক যুদ্ধ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম। ড্রোন, অটোনোমাস যান এবং সেন্সর নেটওয়ার্ক একসাথে কাজ করে। মানুষ সাধারণত যা মুহূর্তের মধ্যে করতে পারে না, এআই সোলজার তা মিলিসেকেন্ডের মধ্যেই শেষ করে। ডারপা বলছে ভবিষ্যৎ এআই সোলজার হিউম্যান মেশিন টিমিংয়ের অংশ হবে, যেখানে মানুষ এবং এআই একসঙ্গে কাজ করবে, ঝুঁকি কমাবে এবং যুদ্ধের ফলাফল আরও দক্ষ করবে। এআই সোলজার প্রোগ্রামের প্রযুক্তি অত্যন্ত উন্নত। এর মধ্যে রয়েছে মেশিন লার্নিং ও ডিপ নিউরাল নেটওয়ার্কস, যে কোনো পরিস্থিতি থেকে শিখতে পারে। অটোনোমাস ড্রোনস অ্যান্ড ভেহিকেল, মানুষ না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে অভিযান চালাতে পারে। সেন্সর ফিউশন সিস্টেমস, একাধিক সেন্সর ব্যবহার করে ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে, বিপদ শনাক্ত করে এবং প্রিডিক্টিভ ডিসিশন মেকিং, বিপদের সম্ভাবনা নির্ধারণ করে আগে থেকেই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া। ধরুন একটি ড্রোন আকাশ থেকে শত্রু শক্তি শনাক্ত করছে, এআই সোলজার তাৎক্ষণিকভাবে তথ্য প্রক্রিয়াকরণ করে কাছাকাছি স্বয়ংক্রিয় যানকে আক্রমণের জন্য প্রস্তুত করে। সব কিছু ঘটে মিলিসেকেন্ডের মধ্যে। মানুষ সাধারণত এমন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না। এটি শুধু আক্রমণ নয়, রক্ষণাত্মক কাজেও সক্ষম, যেমন সেন্সর দ্বারা সীমানা রক্ষা, হুমকি শনাক্তকরণ এবং তথ্য প্রেরণ। ডারপা ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষামূলক ধাপে এআই সোলজার ব্যবহার করেছে। 2019 সালে একটি রোবোটিক ইউনিট সফলভাবে স্বয়ংক্রিয়ভাবে টার্গেট শনাক্ত ও নেভিগেট করতে সক্ষম হয়। বিভিন্ন ড্রোন একসাথে কাজ করে সিমুলেটেড যুদ্ধক্ষেত্রে টেকনিক্যাল মুভমেন্ট সম্পন্ন করেছে। ডারপা জানিয়েছে আগামী দশকে এরা বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য হবে। তবে চ্যালেঞ্জ আছে, এআই সোলজার কবে স্বায়ত্তশাসিত সিদ্ধান্ত নেবে এবং কবে মানুষের অনুমোদন দরকার সেটি এখনও স্পষ্ট নয়। কিছু সেন্সর এবং অ্যালগোরিদম এখনও উন্নয়নধর্মী পর্যায়ে আছে, যা যুদ্ধক্ষেত্রে নির্ভুলতার জন্য আবশ্যক। এআই সোলজার ব্যবহার নিয়ে বড় ধরনের নৈতিক প্রশ্ন উঠেছে। যদি এআই ভুল লক্ষ্য শনাক্ত করে, কে দায়িত্ব নেবে? স্বায়ত্তশাসিত এআইয়ের হাতে যুদ্ধ নিয়ন্ত্রণ দিলে মানবাধিকার লঙ্ঘন হবে? কিংবা যুদ্ধক্ষেত্রে কোনো সিদ্ধান্ত মানুষ কি ঠিক করতে পারবে না? বিশ্বের নীতি নির্ধারক ও সামরিক বিশ্লেষকরা সতর্ক। ডারপা বলছে এআই সোলজার কেবল সহায়ক, কিন্তু স্বায়ত্তশাসিত ক্ষমতা বাড়লে নতুন ধরনের বিপদ তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, যখন এআই নিজেই সিদ্ধান্ত নিতে শুরু করবে,
তখন যুদ্ধের নিয়ন্ত্রণ মানুষের হাত থেকে চলে যেতে পারে। ডারপার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধ নয়, ভবিষ্যতে এআই সোলজার ব্যবহার করা যেতে পারে ডিজাস্টার রেসপন্স, ভূমিকম্প বা বন্যার সময় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া, বর্ডার সার্ভাইলেন্স, সীমান্ত রক্ষায় তাৎক্ষণিক শনাক্তকরণ, মেডিকেল ইভ্যাকুয়েশন, ক্ষতিগ্রস্ত সৈনিকদের দ্রুত উদ্ধার। তবে যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তি বাস্তবায়ন হলে মানব এবং এআইয়ের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হবে, একটি বিশ্ব যেখানে মানুষ এবং যুদ্ধযন্ত্রের পার্থক্য অদৃশ্য হয়ে থাকবে। ডারপার এআই সোলজার প্রোগ্রাম আমাদের দেখাচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ কেমন হতে পারে। মানব সৈনিক, রোবোটিক ইউনিট এবং এআই একসাথে কাজ করবে, কিন্তু আমরা কি প্রস্তুত সেই বাস্তবতার জন্য? প্রযুক্তি মানুষের বন্ধু নাকি ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী? একটা জিনিস নিশ্চিত, যুদ্ধযন্ত্র আর আগের মতো থাকবে না। ডারপার এআই সোলজার প্রোগ্রাম কেবল মানুষের চেয়ে স্মার্ট নয়, এরা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রক হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অরণ্যপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।